আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন পরীক্ষা করতেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের ভিতরে যখন নমরুদ তাকে ফেলে দিতেছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাশে দাঁড়িয়ে থেকে বলতেছেন, ইব্রাহিম এখনই তোমাকে আগুনের ভিতরে ফেলে দেওয়া হবে, একটা বার আমার কাছে সাহায্য চাও, আমি তোমার এই আগুন থেকে বাঁচায় দেব। বারবার যখন জিবরাইল ইব্রাহিমকে কথা বলতেছেন, ইব্রাহিম ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল আমাকে ডিস্টার্ব করো না, আমার পরীক্ষা চলতেছে, আমাকে ডিস্টার্ব করো না। আমি যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে রবের জন্য আমি জীবন দিতেছি, আগুনে পুড়তেছি, এই আগুনে পুড়ে যদি আমি জ্বলে ভস্ম হয়ে যাই, আর এতে যদি আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন, তাহলে আমার মতো ইব্রাহিমের জীবন হাজার বার আগুনে পুড়ে ভস্ম হয়ে যেতে পারি, আমার কোনো দুঃখ নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের ভিতরে ফেলে দেওয়া হলো, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনের ভিতরে ফেলে দেওয়া হলো, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন তোমার ভিতরে আমার ইব্রাহিম যাচ্ছে, আমার ইব্রাহিমকে তুমি এমন সুন্দরভাবে রাখবে, আমার ইব্রাহিমের জন্য একটা ফসমের ক্ষতিও যত না হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের ভিতরে ফেলে দেওয়া হলো, কিন্তু ইব্রাহিম আগুনের জ্বলতেছে না। নমরুদ তার ছাদে বসে বসে দেখতেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের ভিতরে ফেলে দেওয়া হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আগুনের ভিতরে শান্তিতে রয়েছেন, নমরুদ তখন ডেকে বলে, আগুন গোটা জাতি নিয়ে তোর পূজা করা হলো, গোটা জাতি নিয়ে তোকে পূজা করলাম, কিন্তু ইব্রাহিমকে কেন তুই জ্বালাতে পারো না? ইব্রাহিমকে কেন তুমি জ্বালাতে পারতেছো না? তোমার জ্বালানোর ক্ষমতা কি নষ্ট হয়ে গেছে? আগুনের থেকে আওয়াজ আসতেছে, আগুন বলতেছেন, নমরুদ ইব্রাহিম তো দূরের কথা, ইব্রাহিমের একটা পশম জ্বালানোর ক্ষমতা আগুন আমার নাই, কিন্তু আমার আগুনের ক্ষমতা নষ্ট হয়ে গেছে না, আমার আগুনের ক্ষমতা আছে। এটা যদি টেস্ট করতে চাও, তাহলে তুমি নমরুদ আসো আমার ভিতরে, তুমি সহ তোমার গোটা বংশকে ধ্বংস করে দিতে পারি, কিন্তু ইব্রাহিমের একটা পশম জ্বালানোর ক্ষমতা আগুন আমার নাই। এমন করে আল্লাহ রাব্বুল আলামিন যারা ইমানের দাবি করেছে, যারাই বলেছেন আমরা ইমান আনলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা আল্লাহ তাআলার প্রতি ইমান আনলাম। যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ইমান আনলাম, আল্লাহ রাব্বুল আলামিন তখন আমাকে পরীক্ষা করা শুরু করে দিবেন। জীবনে যখন ইমান আনবো, তখন ইমান আনার সঙ্গে সঙ্গে আমার পরীক্ষা শুরু হয়ে যাবে। জীবনের সব ক্ষেত্রে আমার পরীক্ষা শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও ইমানদারেরা তোমরা শোনো, যদি তোমরা দাবি করো আমি ইমান এনেছি, দাবি করার সঙ্গে সঙ্গে তোমার পরীক্ষা শুরু হয়ে যাবে। তোমার জানের ক্ষতি করে দিব, মালের ক্ষতি করে দিব, সম্পদের ক্ষতি করে দিব। এই ক্ষতিকে যারা মেনে নিয়ে যারা বলতে পারবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার যদি কোনো বান্দা বিপদ আসার পরে এমন কথা বলতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ইমানদারকে পরীক্ষা করে নিলাম। আর আল্লাহ রাব্বুল আলামিন যেমন কি ইব্রাহিমকে পরীক্ষা করলেন, ইব্রাহিমকে এই পরীক্ষার আগুনের ফেলা পরীক্ষার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আরও বড় পরীক্ষা করেছিলেন। তার জীবনের অন্তিম পর্যায়ে যখন জীবনের শেষ মুহূর্তে তার একটা সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম দোয়া করতেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ রাব্বুল আলামিন একটা নেককার সন্তান দান করো আমাকে। ইব্রাহিম যখন দোয়া করতে করতে শেষ পর্যায়ে যখন বয়স হয়ে গেছে, শেষ বয়সে
আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে সুসংবাদ জানালেন, যে ইব্রাহিম তোমাকে একটা সন্তান দেওয়া হবে। যখন ইব্রাহিমকে একটা সন্তান দিলেন, সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পরে কিছুদিন পরে আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার মোতাবেক ইব্রাহিম তার স্ত্রী আর সন্তানকে মরুভূমিতে রেখে আসতেছেন। হযরত হাজরা বলতেছেন, ইব্রাহিম এই মরুভূমিতে আমাকে রেখে যাচ্ছ, চারিদিকে মরুভূমি, কোথাও খাবারের ব্যবস্থা নাই, কোথাও পানির কোনো ব্যবস্থা নাই, এই জায়গা আমাকে রেখে যাচ্ছ, আমি এই জায়গায় কি করে থাকবো? এটা কার অর্ডার? এটা কি আল্লাহর অর্ডার নাকি? ইব্রাহিমকে যখন এই কথা বলা হলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, শরীরের শক্তি কমে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আঙ্গুল দিয়ে আকাশের দিকে ইশারা করে বলতেছেন যে এটা আল্লাহ তাআলার অর্ডার, আমার কোনো ব্যক্তিগত অর্ডার নয়। তখন তার স্ত্রী বলতেছেন, ইব্রাহিম এটা যদি আল্লাহ তাআলার অর্ডার হয়ে থাকে, আর যদি আল্লাহর কথা অনুযায়ী তুমি আমাকে এই মরুভূমিতে রেখে যাও, তাহলে ইব্রাহিম নিশ্চিন্তে বাড়ি ফিরে যাও, কোনো চিন্তা করো না যে আল্লাহ তাআলার অর্ডার মোতাবেক তার কথা অনুযায়ী আমাকে এই মরুভূমিতে রেখে যাচ্ছ, সেই আল্লাহ তাআলা আমি আর আমার সন্তানকে পানি আর খাবারের জন্য মারবে না। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে যত প্রাণী আছে সবার রিজিকের দায়িত্ব, সবার রিজিক আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নিজের হাতে তুলে নিয়েছি, কারো হাতে দেয় নাই।